ব্রণ কেন হয়? শুধু ক্রিম নয়, আসল কারণ জানুন। আপনি কি সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে দেখেন মুখে আবার নতুন একটি ব্রণ? কেউ বলে চকলেট খাওয়ার জন্য হয়েছে, কেউ বলে মুখ ঠিক মতো ধোয়া হয়নি, আবার কেউ বলে এটা শুধু কিশোর বয়সের সমস্যা। কিন্তু সত্যিটা হলো ব্রণ কোনো একদিনে হয় না। এটি ত্বকের ভেতরে ধীরে ধীরে তৈরি হওয়া একটি প্রদাহজনিত সমস্যা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দামি ক্রিম কিনলেই সব ব্রণ কিন্তু ভালো হয়ে যায় না। আগে জানতে হবে ব্রণ কেন হচ্ছে। আজকে ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে ব্রণ আসলে কিভাবে তৈরি হয়, নারী এবং পুরুষের ব্রণের কারণ, কোন খাবার সত্যি গুরুত্বপূর্ণ ব্রণ থেকে দূরে থাকার জন্য, কোন 5টি ভুলে ব্রণ আরও বাড়ে। এই বিষয়গুলো আমরা আজকে ভিডিওতে একটু দেখার চেষ্টা করব। আর ভিডিও শেষে বলবো এমন একটি অভ্যাসের কথা যা বন্ধ করলে অনেকের ব্রণের দাগ কমানোর একটা বড় সুযোগ তৈরি হয়। সুতরাং ভিডিওটি না টেনে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি যারা ব্রণ জাতীয় বা একনি জাতীয় সমস্যায় ভুগছেন। প্রথমেই বলি যে ব্রণ আসলে কি। আমাদের ত্বকে হাজার হাজার ছোট ছোট লোমকূপ বা পোর্স থাকে। প্রতিটি লোমকূপের সঙ্গে একটি তেল গ্রন্থি থাকে, সেখান থেকে সেবাম নামে একটি প্রাকৃতিক তেল বের হয়। এই তেলের কাজ খারাপ নয়, বরং এটি আপনার ত্বককে নরম এবং সুরক্ষিত রাখে। সমস্যাটা শুরু হয় তখন যখন 3টি জিনিস একসাথে ঘটে। অতিরিক্ত তেল তৈরি হয়, মৃত ত্বকের কোষ এই পোর্সগুলোকে বন্ধ করে দেয় এবং সেখানে প্রদাহ তৈরি হয়। তখনই ছোট সাদা দানা, কালো দানা, লাল ব্রণ বা বড় ব্যথাযুক্ত ব্রণ দেখা দিতে পারে। কেন ব্রণ হয়? হরমোনের পরিবর্তন এটি সবচেয়ে সাধারণ একটি কারণ। বয়ঃসন্ধির সময় অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে গেলে তেল গ্রন্থি বেশি সক্রিয় হয়। নারীদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে মাসিকের আগে, পিসিওএস জাতীয় সমস্যা থাকলে, গর্ভাবস্থায় কিছু সময় অথবা হরমোনের ওঠা নামায় ব্রণ বেড়ে যেতে পারে। তাই ব্রণের সঙ্গে অনিয়মিত মাসিক, অতিরিক্ত লোম বা ওজন বাড়ার সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। তৈলাক্ত ত্বক মানে ব্রণ হবে এমনটা নয়, তবে অতিরিক্ত তেল লোমকূপ বন্ধ হওয়ার ঝুঁকি বাড়াতে পারে বা পোর্সগুলোকে বন্ধ করে দিতে পারে। তাই দিনে বারবার হার্ড সোপ দিয়ে মুখ ধোয়া এটার কোনো সমাধান নয়, বরং এতে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যায় এবং উল্টো ত্বকে বেশি তেল এটা তৈরি করতে পারে। প্রসাধনী, সবসময় মেকআপ কিন্তু খারাপ নয়, কিন্তু ভারী মেকআপ, তেলযুক্ত বা পোর্সগুলো ত্বকের বন্ধ করে দেয়, এই ধরনের মেকআপ বা এই জাতীয় কিছু পণ্য কিন্তু ব্রণ বাড়াতে পারে। তাই সম্ভব হলে নন কমেডোজেনিক লেখা আছে কিনা এরকম পণ্য আপনি বেছে নিন। আর কখনোই মেকআপ নিয়ে ঘুমিয়ে যাবেন না। মেকআপটা ধুয়ে ফেলা বা মেকআপ খুব ভালোভাবে উঠিয়ে ফেলা, বিশেষ করে ঘুমানোর আগে, খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস আপনার জন্য। মানসিক চাপ, স্ট্রেস একমাত্র কারণ নয়, কিন্তু অনেকের ক্ষেত্রে স্ট্রেস কিন্তু ব্রণ বাড়িয়ে দিতে পারে। কারণ দীর্ঘদিনের মানসিক চাপ শরীরের হরমোন এবং প্রদাহের ওপরে প্রভাব ফেলতে পারে। ভালো ঘুম, হাঁটা এবং মানসিক যত্ন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবারের সঙ্গে ব্রণের কী সম্পর্ক? একটা বিষয় পরিষ্কার করি যে কোনো একটি খাবার খেলে ব্রণ হবে এমন প্রমাণ নেই, তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ত্বকের সামগ্রিক স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্লেটে রাখুন দেশি মাছ, ডিম, ডাল, পালং শাক, লাল শাক, পুঁই শাক, পেয়ারা, পেঁপে, আমড়া। আর কমানোর চেষ্টা করুন অতিরিক্ত চিনিযুক্ত কোমল পানীয়, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, জাঙ্ক ফুড, অনেক বেশি মিষ্টি জাতীয় স্ন্যাক্স, অনেক বেশি তেল, চর্বি। এগুলো শুধু ব্রণের জন্য নয়, পুরো শরীরের জন্যই এগুলো কিন্তু ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। ব্রণ থাকলে প্রতিদিন আপনি কি করবেন? সকালে একটি মৃদু ফেস ওয়াশ, হালকা ময়শ্চারাইজার, SPF 30 বা তার বেশি সানস্ক্রিন। রাতে মুখ খুব ভালোভাবে পরিষ্কার করুন ঘুমাতে যাওয়ার আগে, এবং চিকিৎসকের পরামর্শ থাকলে নির্ধারিত ব্রণের ওষুধ অবশ্যই আপনি ব্যবহার করুন। একসঙ্গে অনেক নতুন নতুন প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন না। আপনি যদি কোনো স্কিন প্রোডাক্ট নতুন করে ইউজ করতে চান তাহলে আস্তে আস্তে একটু অ্যাডাপ্ট করে, অ্যাকোমোডেট করে দেখে নিন যে আপনার স্কিনে সেটা কোনো ঝামেলা করছে কিনা বা সেন্সিটিভিটিটা কেমন। ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ ব্রণের চিকিৎসায় ফল পেতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যেতে পারে, কয়েক সপ্তাহ, কয়েক মাসও লেগে যেতে পারে। এই 5টি ভুল বন্ধ করুন। ব্রণ কখনোই খোঁটাবেন না, এতে প্রদাহ এবং দাগের ঝুঁকি বাড়তে পারে।
টুথপেস্ট লাগাবেন না, এটি ব্রণের চিকিৎসা নয়, বরং ত্বক জ্বালিয়ে দিতে পারে টুথপেস্ট। লেবু বা বেকিং সোডা ব্যবহার করবেন না, এগুলো ত্বকের স্বাভাবিক সুরক্ষা নষ্ট করতে পারে। দিনে 6 থেকে 7 বার মুখ ধোবেন না, অতিরিক্ত মুখ ধোয়া ত্বকের জন্য উপকারী নয়। অন্যের প্রেসক্রিপশনের ক্রিম ব্যবহার করবেন না, সবার ব্রণের ধরন একরকম নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস যেটা বলেছিলাম যে ভিডিও শুরুতে আপনাদেরকে এবং শেষে বলেছি, সেটা হচ্ছে যে এমন একটি অভ্যাসের কথা, সেটা হলো ব্রণকে বারবার স্পর্শ করা। আমরা অনেকেই অজান্তে দিনে 25-30 বার মুখে হাত দিই, যখন খুশি তখন মুখে হাত দিয়ে দিই, আবার আয়নার সামনে দাঁড়িয়ে ব্রণকে চাপ দিই, ব্রণকে খোঁটাই। এই অভ্যাসগুলো কিন্তু অনেক সময় প্রদাহ বা ইনফ্লামেশন বাড়িয়ে দিতে পারে এবং স্থায়ী দাগের ঝুঁকি কিন্তু তৈরি করতে পারে। কেননা আমাদের হাতে কিন্তু যথেষ্ট জীবাণু থাকে। আপনি যদি বারবার ব্রণকে হাত দিয়ে ঘাটাঘাটি করেন বা খোঁচান, তাহলে সেটা কিন্তু আপনার জীবাণুগুলোকে, আপনার হাতে যেগুলো আছে সেই জীবাণুগুলোকে ব্রণের মধ্যে আরও বেশি ছড়িয়ে দিতে পারে এবং প্রদাহটা আরও বাড়িয়ে দিতে পারে। মনে রাখবেন, ব্রণকে সময় দিন, কিন্তু ব্রণকে খুঁটবেন না। ব্রণ লজ্জার কোনো বিষয় নয়, এটি খুবই সাধারণ একটি ত্বকের সমস্যা। সঠিক পরিচর্যা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের চিকিৎসায় অধিকাংশ মানুষই ব্রণকে কিন্তু ভালোভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। আপনার ব্রণ সবচেয়ে বেশি কোথায় হয়? কপালে, গালে নাকি থুতনিতে? কমেন্টে লিখে জানান। আর ত্বক নিয়ে এমন বৈজ্ঞানিক এবং সহজ ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। সুস্থ ত্বক শুরু হয় সঠিক জ্ঞান থেকে। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একদম ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সবসময় আমি বলে থাকি, হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।